আসসালামু আলাইকুম। আকসার আহমেদ, আকসার অপটোমেট্রিস্ট আই কেয়ার। ইদানিং প্রায় দেখা যাচ্ছে চেম্বারে কিছু রোগী আসে যেগুলো হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 10 দিন 5 দিন যাবত চোখ লাল হয়ে আছে, কিন্তু ভাবছে চোখ ওটা বা নর্মাল সমস্যা ভেবে সে ফার্মেসি থেকে কোনো ওষুধ নিচ্ছে, নিয়ে এসে ওষুধ ব্যবহার করতেছে, কিন্তু চোখ লাল কমতেছে না, চোখ ভালো হচ্ছে না। তারপরে আসতেছে চেম্বারে, এটা দেখা গেছে যে মূলত এই সমস্যাটা দেখা যায় ডাস্ট অ্যালার্জি থেকে। চোখ চুলকায়, অ্যালার্জি রোগী, অ্যালার্জি চোখ লাল হয়ে থাকে, এগুলা নিয়ে আমরা অনেকে প্রায়শই অবহেলা করি। চোখ লাল হলেই অ্যালার্জি বা চোখ ওটা এগুলা নিয়ে বসে থাকা ঠিক না। আমাকে শুধু ওষুধ দিবে, ওষুধ 2 দিন দিলাম ভালো আছে, ওষুধ 2 দিন পরে দেওয়া বন্ধ করে দিলাম, আবার হইতেছে। ফাইন্ড আউট করতে হবে কেন চোখ লাল হয়, কিছুদিন পর পর কেন চোখ লাল হবে, এই রোগটা কোথা থেকে আসতেছে। সেই জন্য আমার চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডক্টর দেখাতে হবে, তারপর আমার বুঝতে হবে এটা কিসের থেকে হচ্ছে। আর নিজের থেকেও সেটা ফাইন্ড আউট করতে হবে আমি কি খাবার খাচ্ছি, আমার কোনো অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার পরে এই সমস্যাটা হচ্ছে, চোখ লাল হচ্ছে, এটা আমাকে খুঁজে নিতে হবে। অনেকে চিংড়ি মাছ, বেগুন, গরুর মাংস, যেটা খাওয়ার পরে দেখা গেছে চোখ লাল হয়ে যাচ্ছে, ওই জিনিসটাকে আমার ফাইন্ড আউট করতে হবে যে আমি এই জিনিসটা খাওয়ার পরে আমার এই সমস্যাটা হচ্ছে। আবার অনেকে ডাস্ট অ্যালার্জি, আমি বাহিরে গেলাম, বাহির থেকে ঘুরে ফিরে আসলাম, আমি বাহিরে ধুলাবাড়িতে গেছি, ধুলাবাড়ি থেকে আসার পরে দেখা গেছে আমার চোখ লাল হয়ে যাচ্ছে। এই চোখ লাল যদি এই রকম হয় তাহলে আমাকে অবশ্যই সানগ্লাস ইউজ করতে হবে, চশমা ইউজ করতে হবে। আবার অনেকে দেখা গেছে পুকুরে গোসল করলো, যদি আমি পুকুরে গোসল করলাম বা জমানো পানি যেটা আমরা শহরে ইউজ করি, এই জমানো পানির মধ্যে পানিতে সমস্যা আছে, পানিতে কোনো ওষুধ দেওয়া হচ্ছে, পুকুরে গোসল করার কারণে পুকুরে মাছের ওষুধ দেওয়া হয়, ওইগুলাও আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন কাজটা করার পরে আমার এই সমস্যাটা হচ্ছে। যদি আমি ওইটা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার চিকিৎসাটা ডক্টর দিতে আমার জন্য সুবিধা হবে। ডাস্ট অ্যালার্জি জাতীয় চোখ লাল হওয়ার রোগের সমাধান রোগীর কাছে 80% সমাধান করা যায়। রোগী যদি সচেতন হয় তাহলে এই রোগটা সহজেই সমাধান করা সহজ, আর যদি রোগী সচেতন না হয় তাহলে তো অসুবিধা। আর বাচ্চাদের জন্য হচ্ছে বাচ্চাদের গার্ডিয়ান যে থাকবে, আমার বাচ্চাটা কি ধুলাবালিতে খেলতে যাচ্ছে, কোথায় দৌড়ছে, কি করতেছে, এগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আমি এগুলো বুঝতে পারি যে আমার বাচ্চাটা এই কাজ করতেছে, করার পরে বা দেখা গেছে আমার বাচ্চাটা কোনো কিছু দিয়ে খেলা করলো, খেলা করে হাত পরিষ্কার না করে এটা আবার চোখে মুখে হাত দিতেছে, এটার কারণে ডাস্ট অ্যালার্জি হতে পারে। এইগুলা বাচ্চাদের সমস্যাগুলো বাচ্চার মা বাবা যেই থাকে তার এটা ফলো আপ দিতে হবে, দেখতে হবে, ঠিক আছে। তো আশা করি ডাস্ট অ্যালার্জি বা যে কোনো অ্যালার্জির কারণে যদি চোখ লাল হয়ে যায় তাহলে ঘরে বসে থাকা যাবে না, আর অযথা যে কোনো ফার্মেসি থেকে কোনো ওষুধ নিয়ে এসে দেওয়া যাবে না, এটা সাইড এফেক্ট হতে পারে। এই জন্য চোখের ডাক্তার দেখান, চোখের ডাক্তার দেখায় আপনি আপনার চোখে সুস্থতা রাখেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।